আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ টপিক হলো কমপ্লিটিং সেন্টেন্স, যেটা গ্রামার অংশে এসে থাকে। আজকে আমরা জানার চেষ্টা করব কোন টাইপের নিয়ম থেকে তারা বেশি কমপ্লিটিং সেন্টেন্স দিয়ে থাকে। একটা কোশ্চেন অ্যানালাইসিস করা যাক, যেটা এনটিআরসি পরীক্ষা 2017 সালে আসছে। প্রথম কোশ্চেনটা হলো আই হ্যাড বেটার। আমরা জানি হ্যাড বেটার মানে বরং ভালো, যেটার পরে প্রেজেন্ট ফর্ম হয়, আর শুধু হেডের পর বারবার থার্ড ফর্ম হয়, মানে পাস্ট পার্টিসিপল যেটা বলি আমরা। তো আই হ্যাড বেটার বি কেয়ারফুল, আমার বরং ভালো সতর্ক হওয়া। দ্য লোড ইজ টু হেভি ফর মি, লোডটা খুবই ভারী ছিল আমার জন্য। কী করা? টু ক্যারি, ক্যারি করা। আমরা জানি টু থাকলে টু আনতে হয় আর বারবার প্রেজেন্ট ফর্ম দিতে হয়। ইফ আই হ্যাড মাই লঞ্চ, আমার যদি আমার নিজস্ব লঞ্চ থাকতো তো কী করতাম? আই উড, উড হয়েছে কেন? বার্বের ইফের সাথের অংশ যদি বার্বের পাস্ট ফর্ম থাকে তখন উইল না হয়ে উড হয়। আই উড স্টে এ লট মোর। স্টাডি সিনসিয়ারলি, সিনসিয়ারলি স্টাডি করো লেস্ট না হলে। আমরা জানি এটা লেস্টের নিয়ম আছে যে ইউ সাবজেক্টের পর একটা শুড অথবা মাইট আনতে হয়। সিনসিয়ারলি স্টাডি করো না হলে ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, দো দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, যদিও বালকটা ছিল বুদ্ধিমান, হি ক্যান নট অ্যান্সার অল দ্য কোশ্চেন্স। তাহলে আমরা দেখলাম দোয়ের থেকেও তারা একটা কোশ্চেন করে থাকে, দোয়ের থেকে। আনলেস, ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে ফেল করবা। আনলেস, যদি তুমি কঠোর কাজ না করো, তাহলে আনলেসের থেকে তারা কোশ্চেন দিয়ে থাকে। সিন্স, যেহেতু হি ডিড নট স্টাডি ওয়েল, যেহেতু সে ভালো করে পড়াশোনা করে নাই, হি কুড নট পাস ইন দ্য এক্সামিনেশন। এটা অতীতের ঘটনা দিকে ক্যানের জায়গায় কী হয়েছে? কুড। এই সাইডে একটা অংশ অতীত থাকলে অপর অংশ অতীত হয়। আই ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ এ ভিউ টু, কিসের জন্য মার্কেটে গিয়েছিলাম? বাইং এ নিউ শার্ট, একটা নতুন শার্ট কেনার জন্য। আমরা জানি উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, যার পর বারবার সাথে আইএনজি হয়। তাহলে দেখলাম তারা কোন টাইপের কোশ্চেনগুলো প্রিফার করে। উইথ এ ভিউ টু, সিন্সের নিয়ম, আনলেস, দো, অল দো। হ্যাঁ, তারপরে আছে লেস্ট, লেস্ট তো খুবই কমন একটা নিয়ম। ইফ, তারপরে টু হ্যাড বেটার। তো এই সকল নিয়মগুলা তারা ফলো করে বেশি কমপ্লিটিং সেন্টেন্স করে থাকে। যেরকম এই শিটের অন্তর্ভুক্ত এই রুলসগুলো হলো যেরকম এই যে লেস্টের নিয়মটা ছিল যে শুড অথবা মাইট। তারপরে এই যে 2 নম্বর নিয়মটা যে অল দো নিয়মটা তারা ফলো করছিল। তারপরে যে সিন্সের নিয়মটা তারা ফলো করছে, সিন্সের নিয়মটা। তারপরে যে টু প্রথম দিকে যে নিয়মগুলো দেওয়া আছে, টু এর নিয়ম ফলো করে তারা কোশ্চেনটা করছে। তারপরে অ্যাজ দো অ্যাজিভও খুব ইম্পর্টেন্ট, অ্যাজ দো অ্যাজিভের নিয়মও থেকেও কোশ্চেন হয়ে থাকে। তারপরে এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের নিয়ম থেকেও, যে টু আসলে বারবার প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট আসলে বারবার পাস্ট ফর্ম, এটার নিয়ম থেকেও কোশ্চেন হয়। উইথ এ ভিউ টুর থেকেও বারবার সাথে আইএনজি হয়, এটার নিয়ম থেকেও কোশ্চেন হইতে পারে। এই যে একটু আগে দেখলাম হয়। তারপরে ইফের নিয়ম তো খুবই ইম্পর্টেন্ট। ইফের নিয়ম থেকে প্রতি বছরই কম বেশি কোশ্চেন হয়ে থাকে। ইফের নিয়ম, ইফ মানে যদি, আর আনলেস মানে যদি না। তো এই সকল নিয়মগুলো দেখলাম বেশি তারা ফলো করে। আরও বেশি থেকে বেশি প্র্যাকটিসের মাধ্যমে কমপ্লিটিং সেন্টেন্সের পারদর্শী কথা অর্জন করা সম্ভব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করা যাবে তত বেশি আপনার জন্য ভালো হবে। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।